বন্ধুরা, এটা মায়ের, দেবী মায়ের একটি রূপ। আসলে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম রূপে পূজিত হন মা দুর্গা। এই জায়গাটা আপনাদের ভীষণ চেনা যারা ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য আসেন। যদিও ভিডিওটা আমার তোলা নয়, এটা আমার দিদির এই অনভ্যস্ত হাতে ও ওখানে গিয়েছিল, গিয়ে এটা দেখে তুলেছে আমার জন্যই। তো আমি যতটা পেরেছি অ্যাডজাস্ট করে এডিট করবার চেষ্টা করেছি। এটা হচ্ছে সেই ভিএল কলোনি কৃষ্ণ মন্দির, বাঙালিদের বিখ্যাত চিকিৎসা করতে এসে থাকার জায়গা। যারা ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে আসেন তারা এই জায়গাটা বিলক্ষণ চেনেন। তো যাই হোক, এই কৃষ্ণ মন্দিরের সামনে থেকেই কোনো একটি বাড়িতে এই মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হলো, আজকে বা আগামীকাল হবে। তার সেই বাড়ির মহিলারা কিভাবে ঢাকের তালে তালে হেঁটে শঙ্খধ্বনি দিয়ে যাচ্ছেন। তবে উলুর যে ধ্বনিটা শোনা যাচ্ছে সেটা কিন্তু ওই চিকিৎসা করতে আসা বাঙালিরাই উলু দিচ্ছেন, কারণ এখানে উলুর প্রচলনটা নেই। তো আমি বুঝতে পারছি আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধে হচ্ছে, কারণ আমার দিদির অনভ্যস্ত হাতে ও মনের আনন্দে এটা তুলেছে। তাই ওর আনন্দটাকে সম্মান জানাবার জন্য আমি এটা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি দিদিকে বলেছি তুমি পরে যখন আবার তুলবে চেষ্টা করবে যেন ভিডিও বেশি না কাঁপে। যাই হোক, আপনারা দেখুন, দেখতে থাকুন। এই দক্ষিণ ভারতের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা একটু আমাদের পশ্চিমবঙ্গের থেকে একটু কেন অনেকটাই ভিন্ন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবারে এই গলিটার মধ্যে দিয়ে মায়ের মূর্তি নিয়ে যাওয়া হবে। কিন্তু তার আগে মাকে যেমন আমরা বরণ করে নিই, এখানে এই প্রচলনটা আছে। চাল কুমড়োর মধ্যে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে সেইটা দিয়ে মাকে বরণ করা হয়। করে আমরা যেমন নারকোলটা ফাটিয়ে দিই, ঠিক সেইভাবে চাল কুমড়োটা ফাটানো হয়। তো আপনারা দেখুন, এই ভদ্রলোক আরতি করে মায়ের মূর্তিতে চাল কুমড়োটা রাস্তায় ফাটাবেন এবং ফাটিয়ে মাকে নিয়ে ঘরে প্রবেশ করবেন। এ বড় অনাবিল, মানে অভূতপূর্ব এক দৃশ্য। মাকে নিয়ে ঘুরছেন সাত পাক। আমি সম্পূর্ণটা দেখালাম না। এবার দেখুন, এই যে ভদ্রলোক ভাঙবেন, এটা ভেঙে আস্তে আস্তে মাকে নিয়ে তার ঘরে প্রবেশ করবেন। এইটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি ভালো লাগলো। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন।